হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি অনেকদিন পরে একটি ভিডিও মেক করতেছি আমার ছাদ বাগানের আপডেট সম্পর্কে। তো ভিডিও চলুন শুরু করে ফেলি। তো দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানটা অনেকদিন পরে ভিডিও মেক করতেছি আপনাদের জন্য। আর ছাদে প্রচুর গরম, তার জন্য বিকেলবেলা ভিডিও করতেছি। আর আস্তে আস্তে দেখাবো আমার ছাদ বাগানের আপডেট। তো চলুন দেখতে থাকুন ভিডিও। প্রথম দিয়ে শুরু করি, এটা মরিচ গাছ। দেখেছিলাম অসংখ্য পরিমাণে মরিচ হয়েছে আমার এই গাছটায়। আর এই জায়গায় নতুন একটা আঙ্গুর গাছ আমি লাগিয়েছিলাম, লাম্বা আঙ্গুর, সাদা। 1 মাসে বেশ ভালোই গ্রো করছিল। আর এই জায়গায় আছে মালটা গাছ লাগিয়েছিলাম আপনাদের ছোট ছোট গুটি, এখন গুটিগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই জায়গায় আছে একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছে দেখেছিলাম আপনাদের ফুল আসছে। ফুলগুলো গুটিতে রূপান্তরিত হয়ে ফলে পরিণত হচ্ছে, এখনো হয়নি তবে হয়ে যাবে। অসংখ্য পরিমাণে পেয়ারা হয়েছে এই গাছটায়। এই পেয়ারা গাছটা আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম। টেস্টও করছি, বেশ ভালো, মিষ্টি, তারপরে বিচিগুলো নরম। আর এই জায়গায় আপনাদের একটা মজার জিনিস দেখাবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা ড্রাগনের ফুল হয়েছে। আমি একদিন ছাদে আসছি, দেখি যে ড্রাগনের ফুল আসছে, তখন বুঝতে পারলাম যে এটা 12 মাসিয়া ফুল। আর এই জায়গায় লেবু গাছ, লেবু গাছে অনেক পরিমাণে ফল হয়েছে, ফুল ফল আসছে প্রচুর পরিমাণে আপনাদের দোয়ায়। আর আমার মাছগুলো মারা গেছে গরমের কারণে। আর এই জায়গায় দেখাচ্ছি বড়ই গাছ, বড়ই গাছটা কাটিং করে দিয়েছিলাম, কেটে ছোট করে দিছি। তারপর আবার কুড়ি ছেড়ে বড় হয়েছে। আর এই জায়গায় ড্রাগন গাছের কাটিং বসেছিলাম, তো সেগুলো অনেক ভালো গ্রো করছে। আর এই জায়গায় আমার ড্রাগনের বড় ঝাড়টা, যেটা ঝাড়, বড় ঝাড়, এইটাও একটা ফুল আসছে, আপনাদের দেখাচ্ছি। দুইটা গাছে দুইটা ফুল আসছে আমার। আর এই জায়গায় আমার বাউকুল বড়ই গাছটা, এটা অনেক বড় হয়, বড়ই খেতে অনেক স্বাদ, মিষ্টি। আর এই জায়গায় দেখেছিলাম কমলা গাছে ছোট ছোট এবং ফুল, দেখে ফুল দেখছিলেন আপনারা। এখন এগুলো অনেক বড় হয়ে গেছে কমলা গাছ। এই দেখতে পাচ্ছেন ফলগুলো বন্যার কারণে ঝরে গেছে কিছু, বেশিরভাগ ঝরে গেছে বন্যার কারণে, আর অল্প কিছু রয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে একটু বেশি হয়েছে ফলগুলো, ওই পাশটা ঝরে গেছে। আর এই জায়গায় আছে আমার সেই আঙ্গুর গাছটা, আপনারা দেখেছিলাম ছোট ছোট ফুল আসছে, ফল গুটি গুটি আসছে। তো আলহামদুলিল্লাহ এতদিনে আমার আঙ্গুর গাছটা বড় হয়ে গেছে এবং ফলগুলো অনেক সাইজ এসে গেছে। কিছু কিছু ফল পেকে গেছে, হারভেস্ট করার যাইবে এখন, যদিও এখন করব না। তো যখন হারভেস্ট করবো আপনাদেরকে শর্ট ভিডিও দেখাবো। তো আপনাকে দেখিয়ে ফেলি আমার আঙ্গুর গাছটা। এই আঙ্গুর গাছটার নাম মাস্কেট ব্লু, অনেক ভালো জাতের আঙ্গুর গাছটা। আমি 1000 টাকা দিয়ে কিনেছিলাম। দেখতে পাচ্ছেন আঙ্গুর গাছের থোকগুলো বেশ বড়, অনেক বড় বড় থোক হয়েছে গাছে, ওই দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় একটা ঠোক আছে, পেকে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি আস্তে আস্তে। আমি আঙ্গুর টেস্ট করছিলাম, যেটা পাকছিল, বেশ মিষ্টি। সামনের মাস, এই বছর, পরের বছর আমি এগুলোর চারা করব, যদি কারো লাগে নিতে পারেন আমার থেকে। এই দেখতে পাচ্ছেন আঙ্গুর পেকে গেছে, কালা বর্ণ এসে পড়ছে, কালো বর্ণ। এটা পুরোপুরি যে সময় পেকে যাবে ব্লু বর্ণ হবে। দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য পরিমাণে আঙ্গুর গাছে ফল আসছে এইবার। পরিচর্যা দিতে পারেননি। এই দেখতে পাচ্ছেন সেই ছোট থোকটা যেটা পেকে গেছে, এই দেখতে পাচ্ছেন।
এই যে দুইটা থোক পাকছে, একটা বড়, সেটা ধরিনি, খাইনি কেউ, ওইটা থেকে টেস্ট করছিলাম। ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আহ, খুবই শীঘ্রই আপনাদের ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই মাস পরে আমি মাছ নিয়ে কাজ করব, তো আপনাদের কাছে শেয়ার করব। আর এই যে গাছে আমার সেই আম্বুল গাছটা, জামরুল গাছটা, এটাও বেশ ভালো হয়েছে, বড়। আর এই জায়গায় নতুন আঙ্গুর গাছের পাশাপাশি আমি বেদানা গাছ, যেটাকে বলে ডালিম গাছ বাংলায়, এইটা এনে লাগিয়েছিলাম। তো এটাও অনেক ভালো গ্রো করছে, কিছুদিনের ভিতরে ফুল আসতে পারবে। ছিল যখন কিনেছিলাম ফুল ফল ছিল, কিন্তু এটা ঝরে গেছে। আর এই জায়গায় কিছু চারা আনছি, বড়ই চারা আর আঙ্গুর চারা। রোদের কারণে এগুলো হয়ে গেছে, আমি বাড়ি ছিলাম না, তো তাই ছাওয়ায় এনে রাখছি। আর এই জায়গায় আছে আমার কবুতরগুলো। কবুতরগুলো দেখাচ্ছি আপনাদের। আমি এই কবুতরটা কিনেছিলাম জোড়া 700 টাকা দিয়ে, কিন্তু এখনো বাচ্চা পাইনি, তবে ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাব। ওই দেখতে পাচ্ছেন ডিম তা দিচ্ছে, বসে আছে। এর এই জায়গায় আছে এক জোড়া, দেখতে পাচ্ছেন। তো ভিডিও বেশি বড় করব না, ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।